নাঙ্গলকোটে খালের মাটি কাটতে বাধা দেওয়ায় যুবক নেতার বিরুদ্ধে অপপ্রচার করার অভিযোগ। কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার আদ্রা উত্তর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড হিরাজুট লুদুয়া খালের মেরকোট জামিনার বাপের বাড়ির সংলগ্ন মাটি কাটতে বাধা দেওয়ায় উপজেলা যুবদলের সদস্য মামুন রশিদ ভূঁইয়ার বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালিয়ে ও নিজের টিনশিটের বেড়া নিজে ভাঙচুর করে থানায় অভিযোগ করে হয়রানি করার অভিযোগ উঠেছে মেরকোট গ্রামের আব্দুল মনানের ছেলে সাইফুল ইসলাম ও আব্দুল কাদের বিরুদ্ধে। ৯ এপ্রিল বুধবার এই ঘটনা ঘটে। সরেজমিন স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, গত বছর হিরাজুট লুদুয়া খালটি খনন করে পাওবি। গত বছরের বন্যায় পাকা সড়কের কিছু অংশ ও সম্পূর্ণ গার্ড ওয়ালটি ধসে পড়ে যায়। সাইফুল ইসলাম ও আব্দুল কাদের খালের ওই অংশে মাটি কাটতে গেলে স্থানীয় মেম্বার মোস্তাফিজুর রহমান যুবদল নেতা মামুন রশিদদের সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাদেরকে মাটি কাটতে বাধা দেয়। এ নিয়ে তারা তাদেরকে ফাঁসিতে ফেসবুক সহ বিভিন্নভাবে অপপ্রচার চালিয়ে হয়রানি করে আসছে। এই ঘটনায় এলাকায় তীব্র সমালোচনার ঝড় উঠেছে। জান্নাতুল আফসানা, এ নিউজ 24 টিভি। মানুষ আমাকে কল দিয়ে বলছে এমনি এদিক দিয়ে এই যে খালের ভিতরে যে গার্ডওয়ালটা আছে, এই গার্ডওয়ালটা আমাদের গত বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং কি গার্ডওয়ালটা পড়ে গেছে খালের দিকে ডুলে পড়ে গেছে এবং এখান থেকে জামিনার বাপের বাড়ির সাইফুল গংরা বদলা নিয়ে মাটি কাটতেছে, মাটিটা বাড়ির দিকে নিচ্ছে। আপনি একটু ওনাদেরকে নিষেধ করেন। আমি বললাম আপনি একটু নিষেধ করেন না, আমি আসতে একটু লেট হচ্ছে। আমি বললে শুনবো না। তখন আমি মামুন ভাইয়ের ফোন দিছি, উনি সামাজিক মানুষ, সামাজিক কাজকর্মে জড়িত, ওনাকে ফোন দিছি, ভাই এমনি আমি আসতে একটু লেট হচ্ছে, আপনি কষ্ট করে এখানে যান, যাইয়ে দেখেন ওনারা খালের মাটিগুলো বাড়িতে নিয়ে যাচ্ছে, ওনাদেরকে বাধা দেন। উনি যখন বাধা দিছে ওনার সাথে বিভিন্ন বাকবিতণ্ডা করছে, ওনারা ওনার কথা শুনে নেয়। পরে আমি আসছি, কিছুক্ষণ পরে আমি নিজেও ওনাদেরকে বারণ করছি যে আপনার বাড়ির সাথে রাস্তা, এই রাস্তা আপনি নিজে স্বচক্ষে দেখতেছেন গার্ডওয়ালটা পড়ে গেছে, তাহলে আপনি গার্ডওয়ালটার নিচ থেকে যদি এখন মাটিগুলো সরাই নেন, মাটিগুলো বদলা দিয়া যদি বাড়িতে নিয়ে নেন, তাহলে গার্ডওয়ালটা আরও ক্ষতিগ্রস্ত। আর গার্ডওয়ালটা তো পড়ে গেছে, রাস্তাটাও পড়ে যাবে ভেঙে, অতএব এটা করবেন না। এটা নিয়ে আমার সাথে ওনারা বাকবিতণ্ডা করছে, আমি তাদেরকে কঠোরভাবে নিষেধ করে এরপর আমি চলে গেছি। কিন্তু এখানে এই যে অভিযোগ করছে বাড়িঘর দুয়ারা ভাঙা বা তাদেরকে হেনস্থা করা বা তাদেরকে জখম করা, এ সমস্ত বিষয়টা আসলে মিথ্যা কথা। আমার কাছে এই ধরনের কোনো অভিযোগ হয় নাই। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ মামুন রশিদ ভূঁইয়া, আদ্রা উত্তর ইউনিয়ন, মেরকোট 5 নম্বর ওয়ার্ড। আমাদের এই খালটা এবং এই রাস্তাটা গত বছর রাস্তাটা হয়েছে, খালটা গত বছর খনন হয়েছে। খনন হওয়ার পরে এবারে বন্যার রাস্তাটা বিলীন হয়ে গেছে, গার্ডওয়ালটা ভাঙে পড়ে গেছে এবং এরা কিছুদিন আগে এখান থেকে মাটি নিয়ে তাদের বাড়ির কাছে ব্যবহার করছে। এই বাড়ির পার্শ্ববর্তী এই যে মন্নান এবং সাইফুল এবং ওই যে কাদের, এরা এখান থেকে মাটি নিছে। এরপরে যে গতকালে বদলা লেছে, মাটি নেওয়া শুরু করছে। আর এরপর যে স্থানীয় মেম্বারের বিষয়টা কীভাবে জানছে জানি, আমার ফোন দিতে, ভাই আমি এলাকায় নাই, একটু দেখেন এরা খাল থেকে মাটি নিতেছে। এরপর আমি আসি, তাদেরকে বারণ করার পরে তারা আমার সাথে কিছু কথা কাটাকাটি করছে। আমি বললাম যে এখানে রাস্তাটা পড়ে গেল, গার্ডওয়ালটা পড়ে গেল, আপনার মাটিগুলো কোথায় নেন? আর এই খালের মাটিটা আপনাদের ব্যক্তিগত কাজের না, খালের মাটিগুলো এর কাজে লাগবে, রাস্তার কাজে লাগবে। এই অবস্থাতে মেম্বারে আসছে, মেম্বারে তাদেরকে নিষেধ করলো। তারাও তৃপ্তভাবে কিছু কথা কাটাকাটি করে তাদের এলোভাবে তাদের তারা বাড়ির টিন ভেঙে তারা নাঙ্গলকোট থানায় একটা অভিযোগ করতে গেছে। অভিযোগ করতে যাই এখান থেকে তারা সাংবাদিকের একটা রিপোর্ট করেছে, আমার নাম মিথ্যা অপপ্রচার চালাইছে, আমি নাকি তাদের বাড়িতে আক্রমণ করছি, তাদের বাড়ি ভাঙচুর করছি। মূলত এখানে যারা আছে তারা এখানেরই লোক, আশেপাশে বাড়ি, এবং তাদের যে বিষয়টা নিয়ে তারা ইস্যু তুলছে যে তাদের জমিন সংক্রান্ত বিষয়। এখানে জমিন সংক্রান্ত কোনো বিষয় না, কথাটা হয়েছে তাদের সাথে এই গার্ডওয়াল এবং খাল, গার্ডওয়ালের কর্নার থেকে যে খাল থেকে যে মাটিগুলো উঠেছে এটা নিয়ে কথা হয়েছে।